যে আমরা সারা জন্ম সাধনা করেও শেষ করতে পারবো না। কেন
কেন? যে রাধা গোবিন্দ প্রেম যখন করেছে বয়স ছিল মাত্র কত বছর? শেষ মাত্র 12 বছর, 11 বছর, 12 বছরের মধ্যে ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছে। আর কোনোদিন বৃন্দাবনে ফেরা হয় না। শেষ রাধারানীর সঙ্গে দেখা সাক্ষাৎ শেষ। তাহলে একটা 12 বছরের ছেলে মেয়ে কি প্রেম করতে পারে? তাহলে গুলালে হবে, মিলালে হবে। আবার সেই প্রেম আজও পুজো পাচ্ছে, সেই প্রেম আজও জগৎ সংসারে পুজো পাচ্ছে, পুজো দিচ্ছে সবাই। আর আমরা কেন মিলাবো তার সঙ্গে? তাই ডেকে বলেছে সজনী আমার গোবিন্দের সঙ্গে আমার যে ভজনের কথা, এই কথা তো সবাই বুঝতে পারে না। শুধু লোকমুখে দেখো কত নিন্দা, কত পরস্পর আছে, কত কলঙ্ক আমায় নিয়ে, কত কলঙ্ক দেখ না জগৎ সংসারে। সবাই আমায় রাধা কলঙ্কিনী বলে। কার কাছে বলবো বলো? কমলা, শিমলা, বিমলা, মঙ্গলেরা সকল করি তো খুব ভালোবাসে দুজনকে, রাধা গোবিন্দকে। তাই বলছে দেখ আর কেউ শুনবে আর না শুনুক, আমরা তো এসেছি, একবার বল। বলছি দেখ তোরা যখন এসেছিস তবে বলবো, আমার মতো করে যারা গোবিন্দকে ভালোবাসেনি তারা বুঝতে পারবে না। কি বুঝতে পারবে না? দেহ মন প্রাণ জীবন জৈবন তাকে দিতে হবে, স্বামীর আসনে বসাতে হবে, তাকে সর্বসময় আত্মনিবেদন করতে হবে, তবেই করতে পারবে। বেশ তাহলে শোন আমার বধূ
প্রেম হয়? সবাই বলে দেহে যৌবনে প্রেম হয়, তাই তো? শিশুকালে কারো প্রেম হয় কি? মা বাচ্চা দেখুন যখন বড় হয় যৌবন কাল তখন প্রেম করে। এটা হচ্ছে জগতের প্রেম। প্রেম তো বলে না, ভক্তির জগৎকে বলে এটা দাম। আর প্রেম কোনটা? কৃষ্ণ ইন্দ্রকে বলে। তাহলে দেখ রাধারানী বলছে সখী দেখ আমার প্রেম কবে হবে? কবে হলো? শিশুকাল হতে শিশুকাল বাবু বলছে ও রাধে নদী আয় আশা পূরণ হোক। এই যুগ পরে যখন তোমার মনে বাসনা দুদেহ কেন এক দেহ করে দিল না? যে এই দুদেহ এক দেহ হয়ে আগত কলিযুগে তোমাদের মনের আশা পূরণ হোক। তাই তো বলো রাধা কৃষ্ণ একই আত্মা, দুটি দেহ ধরি অনন্যে বিলাস রসাস্বাদন করি। দুই দেহ হয়ে এক কথায় ভাব রসাস্বাদকে তাই বলেছে সখী রে। তাহলে দেখ আমাদের প্রেম কবে হলো? শিশুকাল। তাহলে প্রেমটা হয় সত্যিকারের প্রেম, সেটা শিশুকাল। ভক্ত ভগবানের প্রেম, এখানে জাগতিক জগতের প্রেম। তাই বলেছে সে রবীন্দ্র তো আমার শিশুকাল থেকে ভালোবাসে। কেন? মাতৃপিতার বলে আমি এখন দৃষ্টিহীন। রাধারানী তো অন্ধ ছিল। এখন এই কথা সবাই ছড়িয়ে পড়লো, সবাই জানতে পেরেছে। দেখবেন যদি বিকলাঙ্গ কোনো সন্তান আসে জন্মাদিনই দেখতে যায়, বলেন জল দেখতে যাই। এখন আমি অন্ধ বলে অনেকেই দেখতে আসছি। তা আমার ভগবান আমার গোবিন্দকে কোলে নিয়ে আমার মা যশোমতী এসেছে। যশোমতী এসেছে। এখন মা যশোমতী আর মা কীর্তিদা বসে বসে একজন আরেকজনের মনের দুঃখ ভাগাভাগি করছে। আমার বধূ এই সুযোগে কেউ করেছে জানি? হ্যাঁ, এই সুযোগে বধূ আমার হামাগুড়ি দিতে দিতে এসে আমার কাছে পৌঁছে গেছে। আর পৌঁছে কি করেছে জানিস? আমার অপরে হাত ঘুরিয়ে দিয়েছি। আমি ডাকছি রাধে, ও রাধে রাধে। আরে এই চিন্তা তো আমি চোখে আমার মনে পড়ে গেল। কি মনে পড়ে গেল? এই সেই সত্যযুগের কথা। এক অভিমন্যু নামে ঋষি ছিল। সেই ঋষি করেছিল সাধনা করেছিল আমার প্রভু নারায়ণের। এখন যখন সাধনায় খুশি হয়ে প্রভু এসেছে, বর চেয়েছে। কি বর? যে তোমার ঘরণীকে আমার ঘরণী করে দাও, মানে তোমার লক্ষ্মীকে আমার ঘরণী করে দাও। এখন নারায়ণ তো বলবে যে না 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 তুমি অন্য বর চাও। বলছে তাহলে আমি আর কিচ্ছু চাই না, তোমার লক্ষ্মীকেই চাই। ভগবান বলছে আমি দিতে পারবো না, চলে গেছে। সে জন্মটা ত্যাগ করে পরের জন্ম, এক জন্ম, দু জন্ম, তিন জন্ম, 4, 5, 6টা জন্ম এভাবে প্রত্যেকটা জন্মে আরাধনা করে যখন ভগবান নারায়ণকে তুষ্ট করেছে, তখন একই বর প্রার্থনা করেছে যে আমি শুধু লক্ষ্মীকেই আমার করে চাই। তা বলুন তোমার স্বয়ং ভগবান নারায়ণ কি আর লক্ষ্মীকে দিতে চায়? ভক্ত বাঞ্ছা কল্প তরুণ নামে কলঙ্ক হবে না। ভক্ত তো সাধনা করে যাচ্ছে, আরাধনা করে যাচ্ছে, এমনি যাচ্ছে না। তখন ভগবান দেখলে 6টা জন্ম একটা করে পরিত্যাগ করে নতুন করে জন্মগ্রহণ করে সাধনায় একটাই তার শুধু লক্ষ্মীকে যায়। কেন বলুন তো? ভক্তকে ধরলে ভগবান পাওয়া যায়, তাই না? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে আছে। তাহলে এবার লক্ষ্মীকে ধরলে নারায়ণ থাকতে পারবে? হ্যাঁ, এখন
তখন তাই বলছে লক্ষ্মীকে আমার করে দাও। তখন ভগবান 7 জন্মের বেলা এবার প্রভু কি করেছে, ভক্তকে বরদান দিয়েছে, বেশ তুমি এত কষ্ট করে আরাধনা করছো, আমি বরদান করলাম, আমার লক্ষ্মী তোমার ঘরটি হয়ে যাবে আগত দাপর যুগে। আগত দাপর যুগে যাবে, তোমার ঘরে আমার লক্ষ্মী রাধা হয়ে যাবে, আর তুমি হবে আয়ান। কিন্তু মনে রেখো, তুমি নপুংসক হবে, তুমি হবে নপুংসক। কিন্তু আমি আমার ধর্মকে পাঠিয়ে শান্ত থাকবো। শোনো, আমিও যাবো নন্দনন্দন শ্যামকৃষ্ণ হয়ে, আর সেই দিনে গিয়ে নিতাই গো হরি বল বলে। আর আমার প্রতিজ্ঞা যখন শুনতে পারলাম আমার স্বামী পরের বস্তায় আমায় তুলে দিল, আমার কি ভালো থাকা হয়। আমি প্রতিজ্ঞা করলাম, প্রভু তুমি আমায় এমনি করে পাঠিয়ে দিলে। শোনো, আমিও প্রতিজ্ঞা করলাম, আমি যাবো তারপর যুগে ঠিকই, কিন্তু আমি যতদিন তোমার বদন দর্শন করবো না, ততদিন নয়ন মেলে বিশ্ব সংসারটায় কার বদন দর্শন তাই রাধারানী চমকে উঠেছে। এবার নয়ন মেলে বধূ দেখেছে, নয়ন মেলে প্রথম যখন কৃষ্ণ দর্শন করেছে মনের আশা পূরণ হয়েছে। এবার যখন এই কথা জানতে পারলো সবাই, মা পিতা যখন এসে দেখলো আমার বাড়ি বৃষ্টি ফিরে এসেছি, মা বলছে যশোদা দিদি ওকে শোনো, দেখো 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 আমার আজকে রাধারানী নয়নের বৃষ্টি ফিরেছে। এই বলে মা কি করেছে, আমার বধূর ঘরে আমায় সব